বুলুল ভাইয়ের লাস্ট ৩-৪ মাসের কাজে আমরা খুবই হ্যাপি। তো দেখা যাক, যদিও আমাদেরই কলিগ তামিম ইকবালও সেখানে পার্টিসিপেট করছেন, তো তার জন্য শুভকামনা রইল। এবং যেহেতু বুলুল ভাই লাস্ট 17-18 বছর ধরে আইসিসিতে কাজ করেছেন, ওনার কিন্তু এই জিনিসগুলা খুব পারদর্শী না। এটা তো তার ব্যক্তিগত মতামত, যেহেতু সে প্রার্থী, সেই কারণে আরেক প্রার্থীকে তো সে বলতেই পারে না যে সে কী ভালো করেছেন বা খারাপ করেছেন। যদিও অল্প সময় কাজ করেছেন, সামনে যে ইলেকশনটা করবেন, তো আমার পজিশন থেকে করবেন আমি শুনে বলছি খুব তাড়াতাড়ি দেন, আমার কোনো সমস্যা নেই। কারণ ওনাকে আর কি ছোটোবেলা থেকে, সেই 97-98 থেকে যখন আমি বল বয় ছিলাম, ওনাদের খেলা দেখেই বড় হয়েছি। এবং ওনার সাথে আমার আমার লেভেল 3টাও ওনার থ্রুতেই হয়েছে। তো যেহেতু এনএসসি থেকে বলা হয়েছে যে বুলুল ভাইকে আপনার পজিশনে দিয়ে উনি ইলেকশন করবেন, আমি খুব খুশি মনে দিয়েছি। আমাকে বলা হয়েছে যে আপনার পজিশনে যদি বুলুল ভাইকে আমরা দেই, আপনার কোনো সমস্যা আছে কি না। আমি বলছি যে যেহেতু উনি আমার রোল মডেল, ছোটোবেলা থেকেই আমি ওনার খেলা দেখে বড় হয়েছি, আর ওনার সাথে আমার সম্পর্কটা একটু ডিফারেন্ট লেভেলে। বুলুল ভাইয়ের লাস্ট ৩-৪ মাসের কাজে আমরা খুবই হ্যাপি। তো দেখা যাক, যদিও আমাদেরই কলিগ তামিম ইকবালও সেখানে পার্টিসিপেট করছেন, তো তার জন্য শুভকামনা রইল। না, আমার কখনোই আসলে এইসব পজিশন নিয়ে অতটা আগ্রহ ছিল না। সবসময় একদম ছোটোবেলা থেকেই খেলাটা ভালোবাসি, এখনও খেলি, ইংল্যান্ডে যাই, এখন কোচিং করাই। হ্যাঁ, 4 মাস আগে আমাকে এনএসসি থেকে ফোন দিয়ে বলা হয়েছিল যে তখন বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই ছিলেন, ফারুক ভাইয়ের পছন্দের একজন ছিলাম আমি, সেই কারণেই আসলে ওই কমিটিতে রাখা হয়েছিল। কিছুদিন আগে আবার ফোন দিয়ে বলা হয়েছে, যেহেতু আমি ইলেকশন করার কোনো প্ল্যান নাই, আমার এইসব জিনিসে অতটা আগ্রহ নাই, তো আমাকে বলা হয়েছে যে আপনার পজিশনে যদি বুলুল ভাইকে আমরা দেই, আপনার কোনো সমস্যা আছে কি না। আমি বলছি যে যেহেতু উনি আমার রোল মডেল, ছোটোবেলা থেকেই আমি ওনার খেলা দেখে বড় হয়েছি, আর ওনার সাথে আমার সম্পর্কটা একটু ডিফারেন্ট লেভেলে। তো আমার জায়গায় যদি উনি ইলেকশন করেন, যেহেতু ওনার আবার ইলেকশন করার ইচ্ছা হয়েছে, এই বোর্ড প্রেসিডেন্ট লাস্ট 3 মাস ধরে 4 মাস ধরে কাজ করছেন বোর্ডে, সামনে যে ইলেকশনটা করবেন, তো আমার পজিশন থেকে করবেন আমি শুনে বলছি খুব তাড়াতাড়ি দেন, আমার কোনো সমস্যা নেই। কারণ ওনাকে আর কি ছোটোবেলা থেকে, সেই 97-98 থেকে যখন আমি বল বয় ছিলাম, ওনাদের খেলা দেখেই বড় হয়েছি। এবং ওনার সাথে আমার আমার লেভেল 3টাও ওনার থ্রুতেই হয়েছে। তো যেহেতু এনএসসি থেকে বলা হয়েছে যে বুলুল ভাইকে আপনার পজিশনে দিয়ে উনি ইলেকশন করবেন, আমি খুব খুশি মনে দিয়েছি। অনেকে হয়তো বা ভাবে যে এটা কেন হয়েছে, আমার কাছে যেহেতু আমার এই বিষয়ে কোনো আগ্রহই নাই, তো আমি এটা নিয়ে কোনো আপসেট তো দূরের কথা, আমি খুবই খুশি। আমি মনে করি যারা ক্রিকেট খেলা বুঝে এবং যারা ক্রিকেটের সাথে আছেন, লাস্ট 3-4 মাস যেভাবে বুলুল ভাই কাজ করছেন, এই জিনিসটাই হওয়া উচিত আর কি। আমাদের 25 বছর ধরে আমরা যে টেস্ট স্ট্যাটাস পেয়েছি, আমাদের কোনো স্ট্রাকচারই কিন্তু তৈরি হয়নি। এবং যেহেতু বুলুল ভাই লাস্ট 17-18 বছর ধরে আইসিসিতে কাজ করেছেন, ওনার কিন্তু এই জিনিসগুলা খুব পারদর্শী। তো আমি আশা করব যে বুলুল ভাই তো আগে ফার্স্ট অফ অল বোর্ড ডাইরেক্টর হয়ে আসবেন, তারপরে হয়তো বা বোর্ড প্রেসিডেন্টের জন্য আবার চিন্তা হবে। তো আমি বিশ্বাস করি যদি উনি বোর্ড প্রেসিডেন্ট হয়ে আবার আসেন, উনি যেই কাজগুলা, ওনার যেই প্ল্যান, যে 300, যে 300 একটা ট্রিপল সেঞ্চুরির যে প্রোগ্রাম ওনার আছেন, কারণ ওনার সাথে আমার রেগুলারই কথা হয় এবং উনি চায়, এবং আমাদেরও যে এক্সপিরিয়েন্স আমরা যেটা ফিল করি, ওই জিনিসগুলো উনি বাস্তবায়ন করতে পারবেন যদি আবার উনি নেক্সট বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসেন। তো আমরা যারা ক্রিকেটার আছি এবং যারা ক্রিকেটের সাথে কাজ করেন, সবাই হয়তোবা বুলুল ভাইয়ের লাস্ট 3-4 মাসের কাজে আমরা খুবই হ্যাপি। তো দেখা যাক, যদিও আমাদেরই কলিগ তামিম ইকবালও সেখানে পার্টিসিপেট করছেন, তো তার জন্য শুভকামনা রইল। আমি আশা করব যে সেও হয়তো আসবেন, এসে একটা বড় পদ হয়তো বা নিবেন, যেমন ক্রিকেট অপারেশন আছেন, গেম ডেভেলপমেন্ট আছেন, ওই সব জায়গায় এসে তারও অনেক কাজ করার কিন্তু জায়গা থাকবে, আমি বিশ্বাস করি। না, এটা তো তার ব্যক্তিগত মতামত, যেহেতু সে প্রার্থী, সেই কারণে আরেক প্রার্থীকে তো সে বলতেই পারে না যে সে কী ভালো করেছেন বা খারাপ করেছেন। যদিও অল্প সময় কাজ করেছেন, তারপরেও দুইজনের জন্য শুভকামনা রইল। কিন্তু আমরা যারা ক্রিকেটের সাথে আছি,
তাদের কাছে মনে হচ্ছে যে উনি যেই কাজগুলো করার চেষ্টা করছেন এটাই হওয়া উচিত ছিল আরও 15-20 বছর আগে। ডেফিনেটলি তাই তো হওয়া উচিত অবশ্যই। আপনি বিশ্বাস দুজনের মধ্যে যাই আসো ভালো হবে ক্রিকেট। ডেফিনেটলি আমি মনে করি যারাই আসে ডেফিনেটলি ভালো হওয়া উচিত।